ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দলে সাকিবের না থাকা নিয়েও অনানুষ্ঠানিকভাবে একই কথা বলেছে বিসিবি। সাকিব নাকি খেলার মতো মানসিক অবস্থায় নেই। তবে এবারও সাকিব নিজে বিসিবিকে এরকম কিছু জানিয়েছেন কিনা তা জানা যায়নি। আফগানিস্তান সিরিজের দল ঘোষণার আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ চট্টগ্রামের সাংবাদিকদের বলেছিলেন, সাকিব যখন চেষ্টা করেও দেশে শেষ টেস্ট খেলতে পারল না, এরপর থেকে মনে হয় সে অনুশীলনেও খুব একটা নেই। নিজেকে প্রস্তুত করতে কিছু সময়ের দরকার। পরের সিরিজে অর্থাৎ আফগানিস্তান সিরিজে তার খেলার সম্ভাবনা কম। কিন্তু কোথায় আফগানিস্তান সিরিজ শেষ হয়ে গেছে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ চলমান। এখনও সাকিব মানসিক অবস্থায় নেই, এটা কেউ বলতে নারাজ। এখনও তো ফেরেননি সাকিব, তাহলে কি তার মানসিক অবস্থার উন্নতি হয়নি? তাহলে কিভাবে টি10-এ খেলছেন সাকিব আল হাসান? সাকিব দাপিয়ে খেলছেন, বোলিং ভালো করছেন, ব্যাটিংটাও জুৎসই। ভক্ত সমর্থকরা এখানে কনফিউজড। সাকিব তো খেলছেন, তারা সাকিবকে ব্যাট বল নিয়ে পারফর্ম করতে দেখছেন। তাহলে বিসিবি কেন সাকিবের মানসিক অবস্থা খেলার মতো নেই সেটা বলছে, সেটা দাবি করছে? মোট কথা, বিসিবি নিজ থেকে ভেবেছে সাকিবকে ওয়ানডে দলে রাখা ঠিক হবে না এখনই। তাই প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুকে না করেছে সাকিবকে না রেখেই যেন ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলটা হয়। কিন্তু সাকিবের তো চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলার ইচ্ছে ছিল, আর ওই টুর্নামেন্টের বিবেচনা থাকতে ওডিআই এই সিরিজটা খেলতেই হতো। কিন্তু সাকিবের ভাগ্যে সেই সুযোগ আর আসলো না। ক্যারিয়ারটা এভাবেই শেষ হয়ে যাচ্ছে। টেস্ট ও টি20 ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। শেষ টেস্টটা দেশের মাটিতে খেলতে চেয়েও সরকার নিরাপত্তা দিতে না পারায় সেই ইচ্ছা পূরণ হয়নি সাকিবের। তার শেষ টেস্ট হয়ে থাকছে তাই গত সেপ্টেম্বরের ভারতের বিপক্ষে খেলা সেই কানপুর টেস্টটাই। আইপিএলের দরজা বন্ধ, বিগ ব্যাশও বন্ধ। সাকিব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলতে পারেন পিএসএল, সিপিএলের মতো টুর্নামেন্টে। আছে দক্ষিণ আফ্রিকার এসএ টি20 লিগ, সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল টি20, নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ, কানাডা লিগ, মেজর লিগ। আবার টি10ও আছে, যেগুলো দুবাই কিংবা জিম্বাবুয়ে, শ্রীলঙ্কাতেও হয়। বিসিবি প্রেসিডেন্ট নিশ্চয়ই গণমাধ্যমে এসব নিয়ে কথা বলবেন, কিংবা সাকিবও তার ভবিষ্যৎ নিয়ে মুখ খুলে ধোঁয়াশা কাটে। সাকিবের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তার স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার দাবি, তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি পূরণ করা বিসিবির পক্ষে এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব না। বিসিবি বলছে এটা তাদের আয়ত্তে নেই। সাকিব বিসিবিকে ঢাল হিসেবে ব্যবহার করে সমস্যাগুলো থেকে পরিত্রাণ চাচ্ছেন, নানা সূত্র এমনটাই দাবি করছে। তবে সাকিব মুখ খোলেননি আসলে তিনি কি করতে চাচ্ছেন। এমন একজন লিজেন্ডের ক্যারিয়ারের এপিটাফ এভাবেই হবে, তা কেউ ঠাউর করতে পেরেছে কি? সাকিব সবচেয়ে বেশি কর দিতেন। সাকিব দেশে অনেক সম্পদেরও মালিক। এখন তার অনুপস্থিতিতে সেগুলো দেখভাল করাও কঠিন হয়ে যাচ্ছে। যদিও তার পরিবার আছে, কিন্তু তার ব্যবসায়িক সম্পত্তি পরিচালনার ক্ষেত্রে তাকে সরাসরি জড়িত থাকতে হয়, কিংবা তার পারিবারিক অনেক কাজও থাকে যেগুলোতে এখন সাকিব যুক্ত হতে পারছেন না, যার কারণে দেশের সঙ্গে তার একটা দূরত্ব হয়ে গেছে। সাকিব তো বিদেশে লিগ খেলেন, কিন্তু তার আয়ের মূল উৎস কিন্তু দেশে। বিজ্ঞাপন থেকে শুরু করে অনেক কিছুই সাকিবের অর্থের যোগান, কিন্তু এখন দেশে না আসায় সব কিছু ফুল স্টপ হয়ে আছে।